হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্মার্ট বেঙ্গলি গল্প গ্রন্থে চ্যানেলে স্বাগতম। স্মার্ট বেঙ্গলি গল্প গ্রন্থে চ্যানেলে আজ আমরা আলোচনা করব লীলা মজুমদার রচিত পটদিদি। বাংলা সাহিত্যে যে কয়েকজন মহিলা সাহিত্যিক রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন লীলা মজুমদার। লীলা মজুমদার 1908 সালে জন্মগ্রহণ করে 2007 সালে মারা যায়। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ হল প্রদীপিসির বর্মী বাক্স, হলদে পাখির পালক, টংলিং মাকু। তারই রচিত আজ আমরা পটদিদি গল্পটি আলোচনা করব। আলোচনা শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আমরা আজ আলোচনা করব পটদিদি। পটদিদিকে শেষ বয়সে দেখেছি। শ্যামলা রং, মোটা শরীর, কথা বলার বিরাম নেই, কিন্তু ওই কাটা কাটা নাক, মুখ আর ঈগল পাখির চাহনি নিয়ে এককালে যে সুন্দরী ছিলেন সে বিষয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। ভারী স্বাধীন ও স্বাবলম্বী মানুষটি। বিয়ের সময় বাপ যেসব টাকা কড়ি বাড়ি ঘর দিয়েছিলেন সে সমস্তই কোনো কালে একে ওকে ইত্যাদিকে বিলিয়ে কিছু না দিয়েই জীবনের শেষ কয়টা বছর দিব্যি কাটিয়ে দিলেন। নিজের আনাড়ি হাতে জোড়াতালি দেওয়া জামা আর সরু পাড়ের মিলের মোটা কাপড় পরনে, পায়ে সবুজ কামিজের জুতো, ভাইপোর বাড়ির দরজা জানলায় সবুজ রং, হবার সময় টিনে যেটুকু তলানি পড়েছিল তাই দিয়ে স্বহস্তে রঞ্জিত। আমাকে বললেন, কেন সবুজ কি খারাপ রং? তাহলে আর গাছপালা সবুজ হতো না। তাছাড়া কত সুবিধা ভেবে দেখো, ময়লা হলেও টের পাবার জন্যই, অথচ 1 পয়সা খরচ নেই। আচ্ছা, ওই মন্দির প্যাটার্নের বড় বাড়িগুলোকে আলাদা টুকরিতে ভরে লাগেজে বাড়াচ্ছি কেন? মধুপুরের পাট তোলা হচ্ছিল, আমি কর্মী, পটদিদি উৎসাহী দর্শক। বলতে ভুলে গেছি যে তিনি আমার মায়ের বয়সী ননদিনী। আমি বললাম, তা না হলে কিভাবে নেব, ভেঙে যাবে যে, কষ্ট করে তৈরি করা। পটদিদি বললেন, তাতে কি হয়েছে, বিছানার ভেতর প্যাক করে নিবি। কষ্ট করে কোরাট হলেও জাপানি চিনেমাটির চায়ের সেটের চেয়ে তো আর দামি নয়। জানিস, আমার মেয়ে টেপু ওর জাপানি চায়ের সেট হোল্ড ওয়ালে ভরে কলকাতা থেকে দিল্লি নিয়ে গিয়েছিল। শুনে আমি এমনি প্রভাবিত হয়ে পড়লাম যে বাড়ি প্যাক করা বন্ধ করে বললাম, তারপর কি হলো? পটদিদি উঠে পড়লেন, কি আবার হবে, সব ভেঙে গেছিল নিশ্চয়ই। এইরকম ছিলেন আমার পটদিদি। তিনি কিছু আমার মন গড়া গল্পের বইয়ের চরিত্র নন, সত্যিকারের মানুষ। ভারতের প্রথম মহিলা অঙ্কে গ্রাজুয়েট, নাম ছিল স্নেহলতা মৈত্র। হয়তো 1883 সালে জন্মেছিলেন। সাংসারিক দিক থেকে খুব একটা সুখী ছিলেন না, তবে দুঃখটুকু তার গায়ে আঁচড় কাটতে পারত না। সম্পূর্ণ নিজের হাতে তৈরি এক অদৃশ্য জগতে বাস করতেন। বগলে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বাঁধা পুটলি থাকতো, আর একটা তালিমারা কালো পুরুষদের ছাতা। বলতেন, ওই পুটলিতে যা আছে তা দিয়েই সংসারের যাবতীয় প্রয়োজন মেটানো যায়। ঐহিক এবং পার্থিক দুটো লেবু, গুটি চারেক নিয়ে যাওয়া বিস্কুট, একটা রুদ্রাক্ষের মালা, পরমহংসদেবের ছোট্ট একটা ছবি, ব্যাস আর কি চাই। পরমহংসদেব নাকি ছোটবেলায় ওকে কোলে করেছিলেন, তাই আজ পর্যন্ত কেউ তার এতটুকু অনিষ্ট করতে পারেননি। 5 ভূতে যে তার বাপের দেওয়া যথা সর্বস্ব খসিয়ে নিয়েছে
তাকে তো আর সত্যিকারের ক্ষতি বলা যায় না। এবার একটা স্কুলের পুরস্কার বিতরণ সভায় পুটলি বগলে পটদিদিকে দেখেছি। সেকালে লাটম্যান লেডি উইলিংডনের সঙ্গে বিশুদ্ধ ইংরেজিতে গল্প করছেন। মেম আহ্লাদে আটখানা না জানি কি রসের গল্পই বলছিলেন পটদিদি। মাথাখানা অঙ্কে ঠাসা ছিল। বাস্তবিক এমনি অঙ্কের মাথা আমি আর কোনো মেয়ের দেখিনি। যদিও আমি নিজে অঙ্কে 100-তে 100 পেতাম। 50 বছর আগে যা যা শিখিয়েছিলেন তার এক বর্ণ ভোলেননি, না অঙ্ক না সংস্কৃত। চর্চার অভাব তার কিছুই করতে পারত না। একটু টুল টেনে নিয়ে অমনি বিএ ক্লাসের ছেলে মেয়েদের অঙ্ক বসাতে বসে যেতেন। অমনি যত রাজ্যের জটিল সমস্যা জলের মতো পরিষ্কার হয়ে যেত। আর শুধু অঙ্ক কেন, সকলের সব সমস্যা মেটাবার আশ্চর্য সব উপায় ঠাওরাতে পারতেন। একদিন বললেন, ধোপার বাড়ির কাপড়ের সঙ্গে বাড়িতে সারপোকা এসেছে, তো কি হয়েছে? সারপোকার জায়গায় একটু ঝোলা গুড় মাখা, তারপর শিশিতে ভরে কিছু লাল পিঁপড়ে এনে ছেড়ে দে। সব সারপোকা খেয়ে তো শেষ করবেই, তোদেরও কামড়াবে। আমরা শিউরে উঠলাম, কি সর্বনাশ! তারপর লাল পিঁপড়ে যাবে কিসে? পটদিদি তাচ্ছিল্য সুরে বললেন, তাও নিশ্চয়ই সহজ উপায় আছে, খোঁজ করে দেখ। আর একদিন বললেন, মধুপুরের এই গরমে ছাদ গরম হবে না তো কি হবে? তার তো সহজ ঔষধ আছে। নর্মদার সব ময়লা জল ছাদে ফেলবি, ঘর কেমন ঠান্ডা না হয় দেখব। তা গন্ধ একটু হবে, কিন্তু ময়লাগুলো শুকিয়ে কি চমৎকার সার হবে বল দেখিনি। সেকালে রেফ্রিজারেটর ছিল না কারো বাড়িতে। মধুপুরে সহজে বরফও কিনতে পাওয়া যেত না। পটদিদি বললেন, সে কি, জল ঠান্ডা করতেও জানিস না? এক কলসি জলের চারিদিকে সব সপে ভিজে তোয়ালে জড়িয়ে চড়চড়ে রোদে বসিয়ে রাখ ঘন্টাখানেক, বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। বাস্তবিক তাই করে দেখেছি। তোয়ালেও শুকালো, জলও হিম। আরেকবার বলেছিলেন, লঙ্কার গন্ধ চাই, কিন্তু ঝাল হলে চলবে না। সে আর এমন কি শক্ত! রান্না হয়ে গেলে কড়াই শুদ্ধ ঝোল নামিয়ে ওই টকবগে গরম ঝোলে গোটা 12 বোঠা শুদ্ধ ঝাল কাঁচা লঙ্কা ছেড়ে ঢাকা দিয়ে দিবি। 5 মিনিট পরে লঙ্কাগুলো তুলে ফেলে তরকারি ঢেকে রাখিস। সুগন্ধে ভুর ভুর করবে। এও করে দেখেছি, অব্যর্থ। একদিন পটদিদি হঠাৎ বললেন, দেখ, একবার আমার মাথাটার কি যেন হলো। খালি মনে হতে লাগলো আমি নই, আমি আমার ছোট বোন বুড়ু। এ তো মহাগেরো। বুড়োই যদি হলাম, তবে আমি এ বাড়িতে কেন? আমার তো বুড়ুর বাড়িতে চলে যাওয়া উচিত। আচ্ছা, আমি সত্যি বুড়ু তো? আয়নার কাছে গিয়ে দেখতাম, হ্যাঁ, এ যে বুড়ু তাতে কোনো সন্দেহ নেই। ওই তো বুড়ুর নাক, মাথা স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু হুট করে তার বাড়িতে গিয়ে না উঠে একবার পরখ করে দেখাই ভালো, আমি না আমি বুড়ু। সঙ্গে সঙ্গে ত্রিকোণমিতির বইখানা নামিয়ে খুব খটমট দেখে একটা বুদ্ধির অঙ্ক কষে ফেললাম। তারপর যেই না পাতা উল্টে দেখলাম একেবারে ঠিক হয়েছে, কোথাও এতটুকু খুঁত নেই। তখন হাঁপ ছেড়ে বাঁচলাম। না, এ অঙ্ক কষা বুড়ুর কম্য নয়। তাহলে আমি নিশ্চয়ই আমি। এইরকম ছিলেন আমার পটদিদি। 1960 সালে স্বর্গে গিয়ে কি করছেন কে জানে। এই ছিল আমাদের গল্প পাঠ। আমাদের গল্প যদি ভালো লাগে
তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের গল্পে।